আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছে 2 মাস চলে গেছে, তৃতীয় মাসের চাঁদ উঠে গেছে, আমার ঘরে চুলাই আগুন ধরাইতে পারি নাই। তার মানে 3 মাস চলে গেছে, নবীর ঘরে রান্না হয় নাই, তার মানে খাওয়া দাওয়া নাই। আম্মা জান আয়েশা চললেন কিভাবে? দুইটা জিনিস আছে, একটা হচ্ছে পানি আর একটা হচ্ছে শুকনা খেজুর। এই শুকনা খেজুর আর পানি দিয়া আমি আর রহমতুল্লিল আলামিন 2-3 মাস কাটিয়ে দিয়েছে। দেখেন আমাদের ঘরে হলে অবশ্যই একটা না একটা আপত্তি হবে যে এমন জামাই যিনি বাজার করতে পারে না, এমন জামাই যিনি ইনকাম করতে পারে না, এমন স্বামী যিনি বউয়ের খরচ দিতে পারে না। কিন্তু আম্মা জান আয়েশা কাউকে আপত্তি বানাই নাই, কাউকে বুঝাই নাই। আমার রসুল জিহাদের ময়দানে চলে যাবেন, ঘরের মধ্যে বাজার করতে পারে নাই, 2 মাস না খায়া খেজুর আর পানি দিয়ে চলে গেছে। যখন রসুল চলে যাবে নবীজির চেহারাটা মলিন হয়ে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ চেহারা মলিন কেন? ডাক দিয়ে বললেন, আয়েশা 2 মাস চলে গেছে, 3 মাস চলছে, বাজার করতে পারি নাই। আজ আমি নবী জিহাদের ময়দানে চলে যাচ্ছি, আজ ঘরে বাজার করতে পারলাম না, সেই জন্য চেহারা মলিন হয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীর হাত ধরে বললেন, নবী গো 1-2 মাস কেন, আমি আয়েশা আপনি রসুলের জন্য এইভাবে 1000 মাস কাটিয়ে দিতে প্রস্তুত আছে, আমার কোনো আপত্তি নাই। আমি বড় খুশি আছি যে রসুলকে পায়, সে আবার কিসের স্বপ্ন, কামলিওয়ালা কোনো আপত্তি নাই। রসুল আরবে চলে গেছে। মদিনার একটা সিস্টেম ছিল, যে ঘরে ভালো খাবার রান্না হইতো সর্বপ্রথম খাবারটা কামলিওয়ালার ঘরে হাদিয়া পাঠাইয়া দিত। এটা মদিনার সিস্টেম ছিলেন। আমার নবীর দরবারে পাঠাইতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, অমুক সাহাবীর ঘরে রান্না হয়েছে, আমার ঘরে হাদিয়া পাঠাইছে। কেন? রসুল পাক বেশি আরাম করেন আম্মা জান আয়েশার ঘরে, কিন্তু রসুল চলে গেছে জিহাদের ময়দানে। আপনি 3 মাস খান নাই, হঠাৎ খাবার দেখছেন, নিজেরে কন্ট্রোল করতে পারবেন? আমি পারবো না, আপনি পারবেন, আপনিও পারবেন না। কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা বলছে, ভালো খাবার তো আসলো, কিন্তু আমার নবীর কথা মনে পড়ে গেছে। আমি যেরকম 2-3 মাস খাই নাই, আমার নবীও তো খাই নাই। জিহাদের ময়দানে কামলিওয়ালা কেমন না কেমন আছে। আমি আয়েশা খাবারটা ধরে দেখলাম না, ফ্রিজ তো নাই, এটা গরম করে করে আমার নবীর জন্য রেখে দিতে রাখলাম। 2-3 দিন চলে গেছে, যুদ্ধের বিজয়ের পতাকা উঠে গেছে, মদিনায় শোরগোল লেগে গেছে। বুঝে গেলাম রহমতুল্লিল আলামিন চলে এসেছে। হঠাৎ দরজায় টক টক করে আওয়াজ হচ্ছে। আমি দরজাটা যখন করলাম দেখলাম রসুলের চুল মোবারক ধুলাবালিতে ভিজা, রসুলের দাড়ি মোবারকের মধ্যে বালি লেগে আছে, রসুলের পেট মোবারকে দেখলাম পাথর বাঁধা হয়েছে। আমি আয়েশা চোখের পানি ছেড়ে দিয়ে বললাম, আপনি কাউসারের মালিক, মারিয়ামের জন্য যদি জান্নাতের ফল চলে আসে, আপনি তো সাহেবুল কাউসার, আপনি যদি চাইতেন মালিক তো পুরো জান্নাতের বাগান নিয়ে আসতো। নবীর খিদার যন্ত্রণায় পেটে বাদর বাঁধি আসছেন, আমার নবীর সুখ দিয়ে পানি বের হয়ে গেছে। ডাক দিয়ে বললেন, আয়েশা পেটে ক্ষুধার যন্ত্রণায় পাথর বাঁধা এটা আমি মেনে নিয়েছি, কিন্তু আল্লাহ যদি আমার উম্মতরে জাহান্নামে দেয় এটা আমি মানতে পারবো না। আম্মা জান আয়েশা তাড়াতাড়ি পাথর মোবারক খুলে দিলেন। খোলার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু গা গোসল দিয়ে আসেন, আমি আয়েশা খাবারের ব্যবস্থা করছি। আম্মা জান আয়েশা বলছেন, রসুল চলে গেছে গা গোসল দেওয়ার জন্য। আমি দস্তারখানা বিছাইলাম, ওই হাদিয়া যেটা দিয়েছে এটা গরম করে আমি রসুলের দস্তারখানায় রাখলাম। কামলিওয়ালা ঘরে ঢুকে দেখে খুব ভালো খাবার উপস্থাপন হয়েছে। আমি ক্ষুধার্ত হইলে কোত্থেকে আসছে জিজ্ঞেস করতাম না, বসে যাইতাম। আমার নবী থেমে গেলেন, ডাক দিয়ে বললেন, আয়েশা যাওয়ার সময় কোনো বাজার করতে পারি নাই, এই খাবার আসলো কেমনে? আম্মা জান আয়েশা বললেন, নবী গো আমি কাউরে বলি নাই আমার ঘরে যে খাবার নাই। আপনি তো জানেন মদিনায় ভালো খাবার রান্না করলে আপনার ঘরে হাদিয়া পাঠায়। অমুক সাহাবীর ঘরে পরশুদিন ভালো খাবার রান্না হয়েছিল, আপনি রসুলের জন্য হাদিয়া পাঠাই দিছে। আমার নবী বললেন, হাদিয়া আসলে কোনো সমস্যা নাই। কামলিওয়ালা এই সাইড বসেছে, আম্মা জান আয়েশা এই সাইড বসেছে। রসুলের পাক দেখলেন প্লেট 2টা। আমার নবী বললেন, আয়েশা প্লেট 2টো কেন? আম্মা জান আয়েশা বললেন, নবী গো আমিও তো কিছু খাই নাই, একটা প্লেট আপনার জন্য আর একটা প্লেট আমি আয়েশার জন্য। আম্মা জান আয়েশার প্লেটটা কামলিওয়ালা হাতে নিয়ে সরিয়ে ফেললেন। আম্মা জান আয়েশা বললেন,
আমি অবাক হয়ে গেলাম, কিন্তু আমিও তো ক্ষুধার্ত, আমিও তো না খাই আসি। রসুল পাক নিজের প্লেট রাখলেন, আমারটা সরাইয়া দিলেন। ঘটনা কি করছে, কামলিওয়ালা খাবার নিলেন প্লেটে, এক লুকমা খাবার নিজে খায়, আরেক লুকমা খাবার কামলিওয়ালা নুরানি হাতে মা আয়েশাকে খাওয়াইয়া দিতে শুরু করলেন। কেমন সংসার ছিলেন নবীর সংসারে, এত রোমান্টিক সংসার ছিল, এত প্রেমময় সংসার ছিল, এত ভালোবাসা পূর্ণ সংসার ছিল। 2 মাস খাবার নাই, 3 মাস খাবার নাই, কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছে আমি দুনিয়াতে অশান্তিতে নাই, মনে হচ্ছে জান্নাতুল ফেরদৌসে বসবাস করছি, আমি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাতে বসবাস করছি। আম্মা জান আয়েশা উনি রাসূলের দরবারে খেদমতে জয়ে গেলেন। আমার রাসূল আনন্দিত হইয়া খুশি হইয়া আম্মা জান আয়েশাকে কখনো আয়েশা বলতেন না, বলতেন ইয়া হুমায়রা। আমার রাসূলের বয়স 25 বছর। কয় বছর? নওজওয়ান, তকবকে তরুণ যুবক। কেমন নওজওয়ান? কামলিওয়ালা যখন রাস্তা দিয়ে হাঁটে তখন সূর্যের গরম না লাগার জন্য মেঘমালার নিচে এসে কামলিওয়ালারে ছায়া দিতে শুরু করে দিয়েছে। কত বছর বয়স বললো? 25 বছর। তখন মক্কাবাসী মুহাম্মদ ডাকে না সাল্লাল্লাহু, তখন বলে আল আমিন, তখন বলে as-সাদিক। যদি এই জমিনে সত্যবাদী দেখতে চাও, যদি এই জমিনে বিশ্বস্ত দেখতে চাও, তাহলে এটা মা আমেনা বাবা আব্দুল্লাহর শাহজাদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেই হয়ে যাবে। তখন থেকে আমার নবীর প্রসদ্দি আছে না নাই? আছে। কয় বছর বয়স বললাম? 25। পুরা মক্কার জমিন। তখনের জামানার এখনের জামানা বেশ কম আছে, আছে না নাই? যেমন এই জমানায় কেউ প্রকাশ্যে মদ খায় না। আমাদের বদ্দিগির বার এখানে কেউ মদ খাইবে? সে গোপনে খাবে। আর সেই জামানায় আমার নবীর জামানার নাম ছিল জাহেলিয়ত, মুরুক্ক, জুলুমাত, অন্ধকার, পাপের যুগ। আমরা যেরকম পানি পান করি, সেই জামানায় মানুষ পানির মতো মদ পান করে। তখন মানুষ রাস্তায় জেনা করে, আল্লাহর ঘর কাবার সামনে উলঙ্গ হয়। তো ওই জামানাটার নাম অন্ধকারের যুগ। যেই জামানায় পাপ করাটা স্বাভাবিক ছিল, ওই পাপ করা স্বাভাবিক জামানায় যিনি মাসুমিয়তের পরিচয় দিয়েছেন উনি আপনার নবী, আমার নবী রহমতুল্লিল। বয়স কত? 25। নওজওয়ান যুবক, টকবকে তরুণ, যিনি মক্কায় সমাজ চেঞ্জ করার কাজ করছে। তখন কালিমার দাওয়াত দেয় নাই, তখন কাজ করতেছে অমানুষকে মানুষ বানানোর কাজ। গরিব না খায়া থাকবে, এটা হবে না। ধনীর ঘর থেকে খাবারের ব্যবস্থা করতে হবে। মেয়ে টাকার কারণে বিয়ে হবে না, এটা কামলিওয়ালা মানতে পারবো না। মক্কার জমিনে মারামারি করে রক্তপাত করবা, তা আমি সইতে পারবো না। বিদেশি মেহমান আসলে সম্পদগুলো কিডন্যাপ করবা, এটা আমি রাসূল মানতে পারবো না। ওই টকবগের নওজওয়ান নবী হিলফুল ফুসুলের মাধ্যমে পুরা মক্কার মাঝে জান্নাতি পরিবেশ বাস্তবায়ন করে দিয়েছেন। চতুর্দিকে কামলিওয়ালার সুনাম কি হয়ে গেছে? ছড়িয়ে গেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন কি আমার নবী নবুয়তের দাওয়াত দিয়েছে, রিসালাতের দাওয়াত দিয়েছে? কিন্তু সেই জামানায়ও যিনি মূর্তি পূজা করে নাই, ওনার নাম খাদিজাতুল কুবরা। যিনি শিরিক করে নাই, যিনি খানায়ে কাবার সামনে কোন মাটির পূজা করে নাই, সূর্যের পূজা করে নাই, চাঁদের পূজা করে নাই, গরুর পূজা করে নাই, সেই সময়ও যিনি এক আল্লাহর ইবাদত করেছেন উনি আম্মা জান খাদিজাতুল রাদিয়াল্লাহু তাআলা। তো মেয়ে মানুষ ব্যবসায়ী, শুধু ব্যবসায়ী তা নয়, কিতাবেরও এলাম আছে, তাওরাত ইনজিলেরও কি আছে, এলাম আছে। একজন বিশ্বস্ত মানুষের দরকার যিনি ওনার ব্যবসাকে গাইডলাইন করবে। ব্যবসাকে কি করবে? কেন? এখানে 2টা সফর করতে হয় মক্কা থেকে। একটা হচ্ছে গ্রীষ্মকাল, গরমকালে সিরিয়ায় যেতে হয়, আর ঠান্ডাকালে ইয়ামানে যেতে হয়। আমাদের বাংলাদেশে ঋতু কয়টা? 6টা। কিন্তু আরব দেশে ঋতু কয়টা? একটা গরমকাল, শীতকাল। তো গরমকালে ব্যবসা চলে সিরিয়াতে, ঠান্ডাকালে ব্যবসা চলে ইয়ামানে। কিন্তু আম্মা জান খাদিজাতুল কুবরা বলছে যেহেতু
আম্মা জান খাদিজাতুল কুবরার সম্পদ কিরকম, সে পুরা মক্কার ব্যবসায়ীরা একসাথে মিলে যতগুলো পণ্য সিরিয়া থেকে মক্কায় আনে, এক খাদিজাতুল কুবরার পণ্য সকল ব্যবসায়ীদের চেয়ে আরো বেশি হয়ে যায়। আরে ধনীর মধ্যে কয় নাম্বার? তোমার একজন বিশ্বস্ত যিনি গাইডলাইন করবে এরকম জাতের দরকার। তো শুনলেন যে মক্কায় একটা জাত আছে যিনি মিথ্যা বলতে পারে না, মক্কায় একটা জাত আছে যিনি প্রতারণা করতে পারে না, মক্কায় একটা জাত আছে যিনি কখনো গুনাহ করতে পারে না। তখন বললেন ওনাকে প্রস্তাব দাও, অন্য কাউরে ব্যবসা করলে যেই বেতন দিতাম আমি খাদিজা ওনাকে এর চেয়ে আর 2 ডবল বেতন বাড়াইয়া দিল। আমার ব্যবসা দেখবে কিনা জিজ্ঞেস করো। রাসূলের দরবারে প্রস্তাব চলে গেছে, রাহমাতুল লিল আলামিন প্রস্তাব পেয়ে চাচা আবু তালেবের দরবারে গেলেন, ডাক দিয়ে বললেন, চাচা মক্কার বিশিষ্ট ব্যবসায়ী খাদিজাতুল কুবরা তিনি তার ব্যবসা দেখভালের জন্য আমাকে প্রস্তাব দিয়েছেন। কি বলেন? চাচা জান বলেন, খাদিজার মতো পবিত্রা, খাদিজার মতো তাহেরা, খাদিজার মতো সিদ্দিকা এই জমিনে আমি আর কাউরে দেখি। উনি যদি তোমারে ডাকে এটা ধন্য হবা। কেন? অসংখ্য মানুষ চায় খাদিজাতুল কুবরার ব্যবসার দায়িত্ব নিতে, আর খাদিজা নিজে চাচ্ছে তুমি যেন ওনার ব্যবসার দায়িত্ব নিতে পারো। আমি চাচার পক্ষ থেকে কোনো আপত্তি নাই। কামলিওয়ালা ব্যবসায় যোগ দিলেন। খাদিজাতুল কুবরা দেখতে পেলেন গত বছরগুলোতে ব্যবসায় যতটুকু লাভ হইছে, কামলিওয়ালার হাতে ব্যবসা যাওয়ার কারণে নিয়ামত বাড়ি গেছে, বরকত বাড়ি গেছে, আরো লাভ ডবলের চেয়ে ডবল হওয়া শুরু করেছে। আমার নবীর কপালে নূরের ঝলক চলছে। আম্মা জান খাদিজা বুঝে গেছে এটা সাধারণ কেউ নয়, এটা অসাধারণ রহমতুল্লিল। যে খাদিজা যাকে মক্কার অসংখ্য প্রতিষ্ঠিত মানুষ বিয়ের প্রস্তাব দিয়েছে, উনি না করে দিয়েছে, কিন্তু আমার নবীর আমানত, আমার নবীর চরিত্র, আমার নবীর শিষ্টাচার, আমার নবীর মাধুর্যতা দেখে আম্মা জান খাদিজা নিজে কামলিওয়ালারে বিয়ের প্রস্তাব দিয়ে দিয়েছে। আমার রাসূল আম্মা জান খাদিজাও কুরাইশ বংশের, আমার রাসূল কোন বংশের? কুরাইশ বংশের। রাসূলে পাক প্রস্তাব পায়া আবার গেলেন চাচা জানের কাছে, চাচা জান খাদিজাতুল কুবরা বিয়ের প্রস্তাব দিয়েছে, আপনি কি বলেন? সাইয়্যিদুনা আবু তালেব বললেন, হ্যাঁ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দেরি করিয়েন না, এটা বিশাল এক সুবর্ণ সুযোগ। হয়তো মালিক এটাই কবুল করেছে কারণ মক্কার প্রতিষ্ঠিত অসংখ্য মানুষ খাদিজাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছে, খাদিজা না করে দিয়েছে, আর আপনার মাঝে এমন সিফাত দেখেছে খাদিজা নিজেই বিয়ের প্রস্তাব দিয়ে দিয়েছে। গর্বভাবে বিয়ে হয়ে গেছে। গর্বভাবে কি হয়ে গেছে? আমার রাসূলের সঙ্গীর নাম খাদিজা। যতদিন আমার নবীর ঘরে ছিলেন 25 বছরের সংসার। কয় বছরের? 25 বছরের সংসারে কামলিওয়ালা সেকেন্ড কোনো বিয়ে করে নাই। বরঞ্চ আরো বলছেন, খাদিজা যদি বেঁচে থাকতো আমি রাসূল জীবনে কখনো আর একটা বিয়ের দিকে যাইতাম না। 25 বছর সংসার করেছেন কার সাথে? আম্মা জান খাদিজাতুল কুবরার সাথে। আমার রাসূলের বয়স যখন 40, বয়স কত? 40। তখন আম্মা জান খাদিজাতুল কুবরার বয়স 55, 55। 55 হলে বয়স বেশি না কম? বেশি। ওই সময়ে কামলিওয়ালার রিয়াজত করছে গারে হেরায়। কোথায়? গারে হেরায়। যারা গেছেন অনেকে উঠছেন। গারে হেরা বেশি উপরে না বেশি নিচে? উপরে, অনেক উপরে। তা আমার রাসূল যখন রিয়াজতে যাইতেন 3 দিন 4 দিন স্টে করতেন, অনেক সময় কামলিওয়ালা খাবার শেষ হলে আম্মা জান খাদিজার ঘরে গিয়ে খাবার নিয়ে যাইতেন। আবার অনেক সময় এই 55 বছরের আমার নবীর স্ত্রী আম্মা জান খাদিজা নিজে রান্না করে কামলিওয়ালার জন্য গারে হেরায় চলে যেতেন।
কি খেদমত করছেন আমার নবীর জন্য। 55 বছর বয়সে, কত বছর বয়সে? 40 বছর শেষ। মালিক ডাক দিলেন, হাবিব নিজে তাসবিহ পড়লে হবে, উম্মতরে তাসবিহ পড়াইতে হবে না। নিজে সুবহানা রাব্বিয়াল আলা বলে সিজদা দিলে হবে, উম্মতরে সিজদাকারী বানাইতে হবে না। তখন হাবিব বললেন, মালিক তোমার হুকুমের অপেক্ষায় ছিলাম, যদি তুমি হুকুম দাও আমি হাবিবের রহমান দাওয়াতি কাজ শুরু করতে রাজি আছি। আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করলেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। কোরআনের আয়াত নাজিল হইতে দেরি কামলিওয়ালা গার হেরা থেকে নেমে গেলেন, দিলেন দৌড় করে, ডাক দিয়ে বললেন, ইয়া খাদিজা সাম্মিলুনি, ইয়া খাদিজা সাম্মিলুনি, ইয়া খাদিজা সাম্মিলুনি। খাদিজা আমারে কম্বল দিয়ে আবৃত করো। কেন? শরীরের কম্পন শুরু হয়েছে, কেন জানি গায়ের জ্বর আসছে মনে হচ্ছে। আম্মা জান খাদিজা তাড়াতাড়ি কম্বল নিয়ে আমার রাসূলকে আবৃত করে ফেলেছে। আম্মা জান খাদিজা ডাক দিলেন, নবী গো সংসার 15 বছর হয়ে গেল। কয় বছর? 15 বছর। যখন রাসূল আরবীর বয়স 40, তখন সংসারের বয়স কত? 15 বছর। আপনি রাসূল ইয়ামানে গেলেন, আপনি রাসূল সিরিয়ায় গেলেন, আপনি রাসূল মক্কার বাজারে গেলেন, কতবার গড়ে গেলেন আর আসলেন, জীবনে কম্বল খুঁজেন নাই। আজ এমন কি হয়ে গেল আপনি রাসূল বললেন, সাম্মিলুনি সাম্মিলুনি, কম্বল দিয়ে আবৃত করে দাও খাদিজা। কি ঘটনা ঘটলো? আপনার শরীর আতঙ্কিত হয়ে গেছে কেন? তখন আমার রাসূল বললেন, খাদিজা যেটার অপেক্ষায় আমি গারে হেরাই রিয়াজতে ছিলাম, সেই মালাইকা, রাইসুল মালাইকা রুহুল আমিন জিবরিল এসে কোরআনুল কারীম নাজিল করে দিয়ে গেছে। এখন প্রথম দাওয়াত দিচ্ছেন কাকে? নিজের বিবিকে। তো গভীর মনোযোগ, রাসূল মাঠে আগে দাওয়াত দেয় নাই, রাসূল বাজারে আগে দাওয়াত দেয় নাই, রাসূল দোকানে আগে দাওয়াত দেয় নাই, রাসূল আত্মীয়ের ঘর আগে দাওয়াত দেয় নাই। কামলিওয়ালা সর্বপ্রথম দাওয়াত দিচ্ছে নিজের বিবিকে, আমাদেরকে শিক্ষা দিচ্ছে, আগে সেরা করে জ্বালাও, পরে বাইরে জ্বালাইও। কথা ঠিক নেই? আগে সেরা দিতে হবে কোথায়? ঘরে। এরপর দিতে হবে কোথায়? বাইরে। ঘর ঠিক না করে বাহিরে যাওয়ার কোন সুযোগ। আমার রাসূল বলেন, খাদিজা কোরআনের আয়াত নাজিল হয়েছে, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। খাদিজা আমি রাহমাতুল লিল আলামিন, আমি বলতে চাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আসছে জিবরিল আমিন, আসছে রুহুল আমিন, আসছে রাইসুল মালাইকা। দেখেন আম্মা জান খাদিজা কতটুকু আলেমা, কতটুকু বুদ্ধিমতী। আম্মা জান খাদিজার ব্রেইন কত শার্প দেখেন। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ কে এসেছে? সে রাইসুল মালাইকা। নাম কি? সে জিবরিল, যাকে রুহুল আমিন বলা হয়। আম্মা জান খাদিজা চালাকি করলেন। চালাকি বললে ভুল হবে বাংলায়, এটাকে বলবো কি? বাংলা বলবো হ্যাঁ, বুদ্ধিমত্তা। কারণ আমি আসলে সিরিঙ্গে ভুয়া তো বর্ষমন্বিত বাংলা শব্দ অন্য হইন লাগে বইয়েন ভুলে যাই, তো এটাকে বুদ্ধিমত্তা বলতে পারেন। মানে যাচাই করা রাসূলে পাকের যে সত্যি জিবরিল আমিন আসছে কিনা, এটা একটু কি করে দেখা, যাচাই করে দেখা। রাসূলকে যাচাই না, দেখতেছে সত্যি রুহুল আমিন আসছে কিনা। তো এখন স্বামীর সামনে বউ কি নেকাব করতে হয়? করতে হয় না, কারণ স্বামীর সামনে বউ পর্দা নয়, বউ পর্দা নয়। শুধু আমার বিবি যদি আমার সামনে নেকাব করে না, লাগবে না। কেন? স্বামীর সামনে বিবির নেকাব করার কোনো দরকার। আম্মা জান খাদিজাতুল কুবরা, আমার নবী হচ্ছে স্বামী, স্বামীর সামনে নেকাব পরার কোনো দরকার নাই। কিন্তু আম্মা জান খাদিজা তাড়াতাড়ি নেকাব পড়লেন, পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ যে জিবরিল আপনার কাছে এসেছে ওনাকে কি দেখা যায়? কামলিওয়ালা উপরে তাকায়া বললেন, হ্যাঁ হ্যাঁ দেখা যায়। হাই সাইয়্যিদুনা আম্মা জান খাদিজা নেকাবটা সরালেন, সরাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ এখন কি দেখা যায়? আমার নবী বললেন, খাদিজা জিবরিলে তো দেখা যায় না। আবার নেকাব পড়লেন, নেকাব পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ এখন কি দেখা যায়? আমার রাসূল বলেন, হ্যাঁ হ্যাঁ দেখা যায়। আবার নেকাব সরালেন, আমার নবীকে জিজ্ঞেস করলেন, এখন দেখা যায়নি। আমার রাসূল বলেন, খাদিজা
এখন তো দেখা যায় না। আবার নেকাব পড়লেন, বললেন ইয়া রাসূলুল্লাহ জিবরিলকে কি দেখা যায়? আমার কামলিওয়ালা বলেন হ্যাঁ দেখা যায়। নেকাব সরালেন, বললেন এখন দেখা যায়নি, সে দেখা যায় না। আম্মা জান খাদিজা বলছে ওয়াল্লাহ খোদার কসম আপনি নবীর কাছে জিবরিল এসেছে, কোনো সন্দেহ নাই, লা শাক্কা ওয়ালা রাইবা। আমি খাদিজা সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কালিমা পড়ে প্রথম মুসলমান হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শানে মুস্তাফা, পবিত্র ঈদ মিলাদুন নবী। একটু গভীর মনোযোগ। সর্বপ্রথম কালিমা পড়েছে আম্মা জান খাদিজাতুল। এখন নেকাব পড়লেন, নেকাব সরালেন কয়বার? 3 বার। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক তাফসীর করলে পেয়ে যাবেন। নেকাব করলেন, নেকাব সরালেন কয়বার? তা আমার রাসূল বললেন খাদিজা নেকাব পরে আর সরায়া কেমনে বুঝলা? যেটা জিবরিল আমিন। তখন আম্মা জান খাদিজা বললেন নবী গো যখন নেকাব পড়লাম তখন তো জিবরিল দেখছিলেন। হ্যাঁ, যখন নেকাব সরালেন তখন তো জিবরিল নাই। না জিবরিল নাই। এইভাবে কয়বার পড়লাম? 3 বার। 3 বার নেকাব পড়লাম, 3 বার জিবরিল দেখছেন। হ্যাঁ, নেকাব সরালেন, জিবরিল চলে গেছে। আম্মা জান খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ কেমনে বুঝলাম? জিবরিল জানেন। আমার রাসূল বলেন কেমনে বুঝলা? যে ফেরেশতা মানে হায়া, ফেরেশতা মানে লজ্জাশীলতা, ফেরেশতা মানে শালীনতা। যখন নেকাব পড়লাম জিবরিল আছে, নেকাব সরালাম। এটা যদি জিবরিল না হইয়া ইবলিস হইতো, ইবলিস মানে বেহায়া, ইবলিস মানে নির্লজ্জ, এটা পালাই যাইতো না, এটা বসে থাকতো। নেকাব সরানোর পরে যখন চলে গেছে বুঝে গেলাম এটা ইবলিস নয়, এটা রাইসুল মালায়েকা জিবরিল চলে এসেছে। খাদিজা কিয়ামত পর্যন্ত বিশ্ব মুসলমানকে একটা মেসেজ দিয়ে গেছে। আজ এই সমাজে পরকীয়া বেড়ে গেছে, আজ এই সমাজে তালাক বেড়ে গেছে, আজ এই সমাজে নির্লজ্জতা বেড়ে গেছে, আজ এই সমাজে বেহায়াপনা বেড়ে গেছে, আজ এই সমাজে ঘরে ঘরে অশান্তি বেড়ে গেছে। বাড়ছে কি বাড়ে না? বাড়ছে পরকীয়া, বাড়ছে অশান্তি, বাড়ছে বিয়ের আগে প্রেম, বাড়ছে। তাহলে দুনিয়ার যত অশান্তি সবগুলো আমার আপনার ঘরে ঢুকে গেছে। আমার আপনার ঘরে কেন ঘরে ঢুকলো? কেন? আজকে তালাকের হার প্রতি সেকেন্ডে 3টা। কিসের হার? তালাকের হার মিনিটে না সেকেন্ডে চলে গেছে। আগে ছিল প্রতি মিনিটে 3টা, এখন চলে গেছে কোথায়? সেকেন্ডে 3টা চলে গেছে। তাহলে ঘরের মধ্যে শান্তি নাই বলে তালাক বাড়ছে। কথা ঠিক না? স্বামী আছে পরকীয়া বাড়ছে, তার মানে ঘরের মধ্যে কি নাই? শান্তি নাই। মা বাবার মতো গার্জিয়ান আছে, এরপরেও আপনার আমার মেয়ে প্রেমের মধ্যে লেগে গেছে। আছে না নাই? আরেকজন ঐশী, তাও পুলিশ অফিসারের মেয়ে, নিজের মা বাবারে খুন করে ফেলছে মাদকের কারণে। নিজের মারে খুন করছে। তো ইসলাম বলছে মাদক নিও না, ইসলাম বলছে অবৈধ প্রেম করিও না। তো ইসলাম নিজের লাভে বলি নাই। আজ ও হারাম রিলেশনের কারণে মারে খুন করে ফেললো, হারাম মাদকের কারণে মা বাবারে খুন করে ফেললো। এটা 2-1টা জিনিস দেখলেন এই সমাজে মাদক জেনা ব্যভিচারের কারণে সারাদিন অশান্তি চলছে। চলছে চলছে বাবা টেনশনে মায়ে। তো ইসলাম এমনিতে হারাম করে নাই। এই যে আজকে সামান্য এক প্রেমের কারণে মা খুন করে ফেলছে, সামান্য ইয়াবার কারণে ঐশী নামক মেয়ে তার মা বাবারে জবে করে ফেলছে। তাহলে ইসলাম যেটা নিষেধ করেছে সে যদি ওইটাতে না যাইতো সে কখনো নিজের মারে খুন করতো, নিজের বাবারে খুন করতো, বউ রাখি অন্য মেয়ের দিকে তাকাইতো। তাহলে ইসলাম যা নিষেধ করেছে এটা আমার নবীর জন্য করে নাই, এটা আমার আল্লাহর জন্য করে নাই, ইসলামের জন্য করে নাই, বরং আমাদের লাভের জন্য করছে। কথা ঠিক কিনা? সেজন্য কষ্ট হইলেও ইসলাম মানেন, কষ্ট হইলেও আমার নবীরে মানেন, কষ্ট হইলেও কোরআনকে মানেন, কষ্ট হইলেও রহমানকে মানেন। কেন? দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে কিন্তু কবর হাসরের হায়াত কখনো শেষ হবে আল আখিরাতু খায়রু ওয়া আবকা। এটা থাকি যাবে, এটা কোনো চেঞ্জ করা যাবে
তো আমি যেখানে ছিলাম সেখানে চলে যায়। এই সমাজে অশান্তি বাড়ছে কি বাড়ে না? কেন অশান্তি বাড়ছে? মুসলমানের গর্ত অশান্তি হওয়ার কথা নয়, মুসলমানের গর্ত জান্নাতের বাগান হওয়ার কথা। কিন্তু আজ অশান্তি হলো কেন? এই আম্মা জান খাদিজাতুল কুবরা নবুয়ত প্রকাশের প্রথম দিবসে নেকাব পরে আর কোলে বিশ্ব নারীদেরকে মেসেজ দিয়ে দিলেন, আমি খাদিজা তোমার নবীর বিবি, আমি খাদিজা কোন কায়নাতের মুসলিম উম্মার মা, তোমাদেরকে জানিয়ে দিলাম নেকাব পড়লে ফেরেশতা আছে, নেকাব করলে ফেরেশতা নাই। তার মানে যে ঘরে পর্দা সেই ঘরে ফেরেশতা, যেই ঘরে ফেরেশতা সেই ঘরে রহমত, যেই ঘরে রহমত সেই ঘরে অশান্তি নাই। আজ আমার মা, আপনার বোন, আমার মেয়ে বেপর্দা হওয়ার কারণে ফেরেশতা বের হয়ে গেছে, শয়তান ঘরে বসে গেছে। শয়তান বসতে দেরি, আজকের সমাজ জাহান্নামে রূপান্তর হয়ে গেছে। তাহলে প্রথম সমস্যা বেপর্দা। প্রথম সমস্যা কি? আম্মা জান খাদিজাতুল কুবরার জীবন থেকে আমরা বুঝলাম অশান্তির মূল গোড়া বেপর্দা। অশান্তির মূল গোড়া কি? বেপর্দা। পর্দা করলে ফেরেশতা আছে, পর্দা করলে তো ফেরেশতা যখন নাই সে ঘরে কি থাকবে? শয়তান থাকবে। সেজন্য আমার ঘরে সিরিয়াল ঢুকিয়ে গেছে, আমার ঘরে গেমস ঢুকিয়ে গেছে, আমার ঘরে কার্টুন ঢুকিয়ে গেছে। কেন? ফেরেশতা নাই তো, না থাকলে এগুলো ঢুকবে। আবার যদি পর্দা করেন, আবার যদি ইসলামী অনুশাসন অনুকরণ মেনে চলেন, আবার যদি আম্মা জান খাদিজাতুল কুবরা, আম্মা জান আয়েশার আদর্শ বুকে ধারণ করেন, দেখবেন পুরা ঘরটায় একটা জান্নাতের বাগান হয়ে যাবে। কথা ঠিক না? আম্মা জান খাদিজাতুল কুবরা উনি প্রথম জাত, যখন সবাই আমার নবীকে অবিশ্বাস করেছে, যিনি চোখ বন্ধ করে বিশ্বাস করেছে উনি আম্মা জান খাদিজাতুল কুবরা। যখন কেউ কালিমা পড়তে চায় নাই, সর্বপ্রথম চোখ বন্ধ করে যিনি কালিমা পড়েছেন উনি আম্মা জান খাদিজাতুল কুবরা। আমার রাসূল যখন চেহারা মলিন করে ফেলেছে, কারণ কুরাইশ ঈমান আনছে না, মক্কাবাসী কালিমা পড়ছে না, মা খাদিজাতুল কুবরা রাসূলকে নিয়ে নিজের চাচাতো ভাই হযরতে ওয়ারাকার দরবারে গিয়ে তাওরাত কিতাব থেকে প্রমাণ করে দিয়েছে, আপনি নবীর কোনো টেনশন নাই, আপনি রাসূলের কোনো টেনশন নাই, আপনি সাধারণ কেউ নয়, আপনি রহমতুল লিল আলামিন। এই জমিনে এসেছেন। বিরোধিতা এটা অল্প সময়ের কারণ, কিন্তু বিজয় আপনার হাতেই আসবে, এতে কোনো সন্দেহ নাই। ছিলেন কোটিপতি, ছিলেন কি? আমার নবী যখন দাওয়াতি কাজ শুরু করছে, এখন আম্মা জান খাদিজাতুল কুবরার অর্জিত সম্পদ আমার নবীর কদমে ওয়াকফ করতে লাগলেন। স্বামী স্ত্রীকে দেয়, স্বামী কাকে দেয়? এটাই তো নিয়ম, কথা ঠিক না? কিন্তু আম্মা জান খাদিজাতুল কুবরার সমস্ত সম্পদ নবীর কদমে দিতে লাগলেন। ঠিক আমার রাসূল যখন দাওয়াত দিতে দিতে নবুয়ত প্রকাশের ৭ম বছর হইল, তখন আম্মা জান খাদিজাতুল কুবরা কামলিওয়ালার কদমে সম্পদ দিতে 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 এখন আর কিছু নাই, অভাব অনটনের সংসার শুরু হয়ে গেছে। ওই অবস্থায় মক্কাবাসী 2 গোত্রকে নির্বাসিত করেছে। কয় গোত্র? বনু হাশিম, বনু আব্দুল মুত্তালিব। ওনারা পাহাড়ে চলে গেছেন। এমন অবস্থা গিয়েছে, খাবার নাই, গাছের পাতা লতা খায়া আমার রাসূল সহ সাহাবায়ে কেরাম সহ নবীর পরিবার সহ ধৈর্য ধারণ করতে হয়েছে। ঠিক ওই দুঃখের সময়ে যিনি বাহির থেকে খাবার পাঠিয়েছেন উনি আম্মা জান খাদিজাতুল কুবরা, এবং ওনার আপন চাচার ছেলেরা বেশি আধিপত্যশীল ছিল বিদায় ওই ছেলেদেরকে কাজে লাগায়া মুসলমানের দুঃখের সময়ে সুখ এনে দিয়েছেন উনি আম্মা জান খাদিজাতুল কুবরা। এক সময় উনি কান্না করছেন, আমার রাসূল বললেন, খাদিজা আমি সবার কান্না সইতে পারি, কিন্তু আমার খাদিজার কান্না আমি সইতে পারি না। তখন খাদিজা বললেন, নবী গো, আমি আপনাকে এত ভালোবাসি, এত ভালোবাসি,
এত ভালোবাসি, আপনাকে ছাড়া আমার এক মুহূর্ত যায় না। আজ মরণের কথা মনে পড়ছে, আমি মারা গেলে তো আপনার সাথে আর দেখা হবে না, খাদিজা থাকবে কেমনে? তখন আমার রাসূল আম্মা জান খাদিজাকে জড়িয়ে ধরে বলছেন, খাদিজা, যেই জান্নাতে আমি থাকবো সেই জান্নাতে তুমিও থাকবা, তোমার কোনো টেনশন নাই। আম্মা জান খাদিজাতুল কুবরা নবুয়ত প্রকাশের 10ম বছরে ইন্তেকাল করেছেন। যখন ইন্তেকাল করলেন ওনার জানাজা হয় নাই। ওনার কি হয় নাই? জানাজা হয় নাই। তো কিতাবের মধ্যে দুটো জিনিস আছে। এক নাম্বার, সেই সময়ে জানাজার নামাজের বিধান সংক্রান্ত কোনো আয়াত নাজিল হয় নাই, এক নাম্বার। 2 নাম্বার, এই কারণে জানাজা হয় নাই কারণ খাদিজাতুল কুবরার কোনো গুনাহ হয় নাই। খাদিজাতুল কুবরা কোনো কি হয় নাই? গুনাহ হয় নাই, সেজন্য ওনার কোনো কি হয় নাই, জানাজা হয় নাই। তো দুইটা কথা আছে, একটা হচ্ছে সেই সময়ে জানাজার সংক্রান্ত কোনো বিধান আসে নাই। দ্বিতীয়ত, খাদিজাতুল কুবরার জানাজা এই কারণে হয় নাই কারণ ওনার কোনো গুনাহ হয় নাই। যখন উনি ইন্তেকাল করেছেন, রহমতুল লিল আলামিন নিজেই কাফন দাফন করলেন, কবরের মধ্যে শায়িত করলেন, সবাই চলে গেলেন, রহমতুল লিল আলামিন দাঁড়িয়ে আছেন। আমার নবী যায় না। যখন আমার নবী যায় না, তখন আল্লাহ বললেন, জিবরিল, আমার নবী খাদিজাতুল কুবরাকে হারায়া বড় কষ্ট পেয়েছে, বড় শোকাহত হয়েছে, অন্তর ভেঙে গেছে, কবরের সামনে দাঁড়িয়ে আছে। কামলিওয়ালা রাতভর ঘুমায় নাই, দিনের বেলায়ও যদি কবরের সামনে দাঁড়িয়ে থাকে আমি আল্লাহ সইতে পারি না। জিবরিল, যাও আমার নবীকে বলো খাদিজাকে যেন, হযরত রাসূল আরবিকে যেন দুপুরের মধ্যে গিয়ে রেস্ট নেয়। জিবরিল আমিন চলে আসলেন, ডাক দিয়ে বললেন, নবী গো, পেরেশান হইয়েন না, টেনশন করিয়েন না, খাদিজাতুল কুবরা আল্লাহর জিম্মায় চলে গেছে, আপনি ঘরে চলে যান। আমার রাসূল বললেন, জিবরিল, আমি ঘরে যাব না। না, কেন যাবেন না? সে জিবরিল, আমি খাদিজার সাথে ওয়াদা করেছি, মুনকার নাকিরের প্রশ্ন শেষ না হওয়া পর্যন্ত আমি রাসূল ঘরে যাব না। তো আমি বসে আছি এখানে, মুনকার নাকির তো এখনো আসে নাই। আমি খাদিজার সাথে ওয়াদা করেছি, খাদিজা, তোমার সওয়াল জবাব শেষ না হওয়া পর্যন্ত আমি নবী কবর থেকে সরব না। কিন্তু ঘন্টা চলে গেছে, মুনকার নাকির আসে না, সওয়াল জবাব হয় না। তা আমার খাদিজার সাথে কৃত ওয়াদা আমি নবী খেলাফ করতে পারবো না। জিবরিল বলে, হাবিব চলে যান, মালিক বলেছে খাদিজার প্রশ্নের কোনো দরকার নাই। খাদিজার প্রশ্নের কোনো দরকার নাই, উনি সরাসরি জান্নাতুল ফেরদৌসে চলে গেছে। ওনার নাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এভাবে বলতে গেলে সময় যাবে, কিন্তু আমাদের বিষয়বস্তু শেষ হবে না। আরেকটা বিষয় লাগায়া দিছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সিদ্দিক আকবর শুধু নবী দেখে, সিদ্দিক আকবর শুধু নবী দেখে, ফজরেও নবী, জোহরেও নবী, আসরেও নবী, মাগরিবেও নবী, এশাতেও নবী, সারাক্ষণ রাসূল দেখে, সারাক্ষণ রাসূল দেখে। আমার নবী বললেন, আবু বকর কি দেখো? সিদ্দিক বলে, নবী গো, চোখ সূর্য দেখতে চায় না, চাঁদ দেখতে চায় না, জমিন দেখতে চায় না, সমুদ্র দেখতে চায় না। আবু বকর কি দেখতে চায়? আন-নাযরু ইলা ওয়াজহিক, 2 চোখ দিয়ে শুধু নবী দেখতে চায়। সিদ্দিক আকবর নবীর দেওয়ানা হয়ে গেছে। আমার রাসূল বললেন, আমি ঘুমিয়ে পড়লাম, হঠাৎ স্বপ্নে দেখছি জিবরিল আমিন বিশাল একটা ডেক নিয়ে আসছে, যেটার উপর কাপড় দিয়ে মোড়ানো। এনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য হাদিয়া এনেছি। আপনার জন্য কি আনছি? আমার রাসূল ডাক দিয়ে বললেন, জিবরিল, বিশাল ডেক, উপরে কাপড় দিয়ে মোড়ানো, ভিতরে কি? জিবরিল বলে, হাদিয়া তো আমি আনি নাই। তো কে দিছে? আল্লাহ দিছে, আমি বহন করে আনছি। ভেতরে কি এটা আমি জানি না, যিনি দিছেন উনি জানে। আমি দিয়ে চলে গেলাম, আপনি রাসূল কাপড় খুলে দেখিয়েন ভেতরে কি আছে। জিবরিল চলে গেছে, কামলিওয়ালা উপরের ঢাকনা উল্টায়া দেখে ডেকচির ভেতর আম্মা জান আয়েশা বসে আছে। আমার নবীর ঘুম ভেঙে গেল, ডাক দিয়ে বললেন, মালিক, আপনি কি বুঝাইলেন এই স্বপ্নের মাধ্যমে? আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব, আমি সিদ্দিক আকবরের শাহজাদি আয়েশা সিদ্দিকাকে আপনি রাসূলের বিবি হিসেবে কবুল করে ফেলেছি। কেমন আয়েশা সিদ্দিকা? যার জন্য প্রস্তাব দিয়েছেন স্বয়ং রব্বুল
দামি না অদামি, বেশি না কম? তখন বয়স কত? মাত্র 6 বছর। বয়স কত? 6 বছর। মানে আমার বাংলাদেশের 6 বছর আর আরবের 6 বছর একরকম নয়। এটা ডবল আওয়াজ বন্ধ করতে বসে পুরো আওয়াজ সব শেষ করে দিয়েছে। কিছু বুঝলাম না, এগুলা আমার সাথে মিলে না কেন? তো এখন আসে সামনের দিকে যায়, গভীরভাবে খেয়াল করলাম, যে জানে না, যে জানে তারা বসাবো না। এখন আসেন আমি যেদিকে গেলাম সেদিকে চলে যায়, তাইলে ডবল আওয়াজ না, আওয়াজ থাকবে বড়। আওয়াজ যেরকম আছে ডবল আওয়াজটা বন্ধ করে সবকিছু ঠিক থাকবে। যে জানে না তারা কেন দেয় আমি বুঝলাম না। যে জানে না তারা না দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা। আসেন গভীরভাবে খেয়াল করবেন, আওয়াজ বড় হবে, আওয়াজ বড় করেন, আরো বড় করেন, আরো বড় করেন। বড় হতে জামিলে কোথায়? এখন সে সামনের দিকে যায়, গভীরভাবে খেয়াল করবেন। তাহলে আমার রসুল স্বপ্নে দেখছে ডেকের ভিতরে, আওয়াজ ক্লিয়ার করেন, স্মুথ করেন। আমার রসুল স্বপ্নে দেখছে ডেকের ভিতরে বসে আছে আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা। বয়স কত? 6 বছর। তাহলে আরবের 6 আর বাংলাদেশের 6 একরকম নয়। এখন বলছে বাল্য বিবাহ, কিন্তু আমার দাদির, আমার মায়ের, আমার নানির বিয়ে দেখবেন 5, 6, 7, 8 বছর হয়ে গেছে। কথা ঠিক নেই? তো সেই জামানায় কি কোনো বাল্য বিবাহ নামক কোনো আইন ছিল? ছিল না। এটা এই জামানায়, কারণ এই জামানায় মানুষের শরীর আবহাওয়ার কারণে, ভাইরাসের কারণে, জীবাণুর কারণে, ফরমালিনের কারণে শরীরের মধ্যে একটা বাঠি ভাব চলে এসেছে, একটা কোমলতার ভাব চলে এসেছে। ওই জমানায় ফরমালিনও ছিল না, সেই জন্য শরীরের কোনো সমস্যাও। এখন না আলসার, তখন আলসার ছিল না। এখন না ক্যান্সার, তখন ক্যান্সার ছিল। এখন না স্ট্রোক করা, তখন কি স্ট্রোক ছিল। এখন না রিং বসাইতে হয়, তখন কি রিং বসাইতে হয়েছে না। এখন সবগুলো ভেজালের কারণে। কিসের কারণে? মাছে ভেজাল, গুস্তে ভেজাল, সবজিতে ভেজাল, পানিতে ভেজাল, ওয়াসার পানিতেও কি ভেজাল। ভেজাল ছাড়া কোনো কিছুই নাই। আপনি ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার বলবে কোন মেডিসিন দিব, মেডিসিনও ভেজাল। শুধু খাবারে ভেজাল না, কোথায় ভেজাল? এখন আপনি চুপ বড় করে বলেন ডাক্তার, মেডিসিনও ভেজাল, যাহা মেডিসিনও ভেজাল। তারপর উনি বলবে লাশের মধ্যে যেটা দেয় এটার মধ্যেও ভেজাল। লাশের মধ্যে যেটা দিচ্ছে এটার মধ্যে কি ভেজাল ছাড়া বাংলাদেশের কোনো কিছুই নাই। পুরাটা ভেজালে কি ভরপুর। তো এখন আমরাও ভেজাল। সেই জন্য চেঞ্জ হয় চেয়ার, কিন্তু মানসিকতা চেঞ্জ হয় না। এক প্লেট ভাতের জন্য মানুষ মারি ফেলে, 500 টাকার জন্য মানুষ মারি ফেলে, সামান্য ঝগড়ার জন্য মানুষ মারি ফেলে। আর দুনিয়াতে অশান্তি করছি। এখন মসজিদের ভিতরে ঢুকি, খতিব ইমামের চাকরি নিয়েও টানাটানি শুরু করে দিছে। কথা ঠিক নেই? ভেজাল তো রাস্তায়ও করলাম, ভেজাল তো দোকানেও করলাম, ভেজাল তো বাজারেও করলাম, ভেজাল তো সব কানে করলাম। এখন মসজিদের ভিতরে ঢুকিও কি শুরু করে দিছি, ভেজাল শুরু করে দিছি। ইমাম এটা বাদ যাবে, কেন আমার পছন্দ হয় নাই। খতিব এটা বাদ যাবে, কেন আমার পছন্দ হয় নাই। তো তোমার পছন্দ দিয়ে ইমাম থাকবে না আল্লাহ এবং রসুলের পছন্দ দিয়ে থাকবে? কোনটা দিয়ে থাকবে? আল্লাহ রসুল বাদ চলে গেছে, এখন এটা আমার দলের কিনা লাগবে, এটা আমার পার্টি করে কিনা দেখবে, এটা আমার পক্ষে কথা বলে কিনা লাগবে। তো ইসলাম তো দলের পক্ষে না, ব্যক্তির পক্ষে না। ওই মিম্বার কামলিওয়ালার মিম্বার, ওই মিম্বারে আল্লাহ এবং রসুলের পক্ষে কথা বলে কিনা সেটা দেখার বিষয়। কথা ঠিক না? বস নবীর পক্ষে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহর পক্ষে বলে আলহামদুলিল্লাহ, এখানে আর কিছু দেখার কোন দরকার নাই। আজকে আমাদের মসজিদে পর্যন্ত কি ঢুকাই দিছে, ভেজাল ঢুকাই দিছে, কমিটি মারামারি লাগাই দিছে। কথা ঠিক না? মসজিদ কমিটির ভিতর কি আছে আল্লাহ জানে, সভাপতি সেক্রেটারি নিয়ে মারামারি বাজি যায়। এখন হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। এখন দেখলাম যে সব চেঞ্জ করবে, কেন? এটা আমার পছন্দ মতো হইতে হবে, আমার পছন্দ না হইলে এটার সাথে আমার হবে না। তো এগুলা করে কোনো লাভ আছে নাই। এইটা চেঞ্জ হইলে খতিব চেঞ্জ করলেন, আরেকটা চেঞ্জ হইলে আবার খতিব চেঞ্জ করবে, আরেকটা চেঞ্জ করলে আবার খতিব চেঞ্জ করবে। এই জামিলার মধ্যে লাগায় কোনো লাভ আছে
অন্তত মসজিদ গুলারে ছাড়ি দেন না আল্লাহর ওয়াস্তে, মাহফিল গুলাতে ছেড়ে দেন না আল্লাহর ওয়াস্তে। মিলাদুন নবী আমরা করব, আপনার না করলে আসারও দরকার নাই, কথা বলারও দরকার নাই। কথা ঠিক আছে না? আপনি আপনার জায়গায় চলে যান, আমি আমার জায়গায় কাজ করি। আমি আপনার ওখানে বাধা দিই নাই। আপনি শুধু শুধু আমার জুলুসে পাথর মারার দরকার কি? কথা ঠিক আছে না? আমরা কি কারো মাহফিলে গিয়ে পাথর মারছি, গাড়ি ভাঙিয়ে দিছি, কাউরে মারছি না? তা আমরা যেহেতু কারোকে মারিও নাই, গাড়িও ভাঙ্গি নাই, কোন মাহফিলে ডিস্টার্বও করি নাই, তা আপনারা আপনাদের কাজ করেন, আমরা আমাদের কাজ করি। পাবলিক দেখুক দলিল কার দলে আছে। কথা ঠিক আছে? দলিল যেদিকে আছে পাবলিক কোন দিকে, সেদিকে চলে আসবে। আর কোন ঝামেলা আছে? তা আমার রাসূল স্বপ্নে দেখছে, আমার মালিক বলছে, হাবিব আপনার জন্য আমি আল্লাহ আয়েশাকে আপনার স্ত্রী বানায়া কুল নবীর উম্মতের জন্য মা বানিয়ে দিয়ে দিয়েছে। তা আমাদের বাংলাদেশের সিস্টেম হচ্ছে ছেলের ঘর থেকে মেয়ের ঘরে প্রস্তাব। কোন ঘর থেকে? ছেলের ঘর থেকে মেয়ের ঘরে প্রস্তাব। মেয়ের ঘর থেকে কি ছেলের ঘরে প্রস্তাব আসবে না? এটা আমাদের চট্টগ্রামেরও সিস্টেম, এবং আমার মনে হয় সারা বাংলাদেশে কি সিস্টেম হবে যত সম্ভব। যেমন আমার ঘটক এখানে বসে আছে, আজম আছে আমার ঘটক, চিনি রাখেন তারপর। হ্যাঁ, তো এখন আমার ঘটক আর কি, তো এটা চিনাই দিলাম আপনাদেরকে। তো তো ঘটকের কাজ কি? ঘটক এমনি ভাই হিসেবে আগে আছে, এমনি আমার মানে বিয়ের ঘটক আর কি। তো ঘটকের কাজ কি? ঘটকের কাজ ছেলের পক্ষ থেকে নাতি আপনি দন্ন করে ফ্রি, এখন আসেন দন্ন করে আপনি দন্ন করে আমি ফ্রি বা উজরুল দিয়া দাম করে না, উজরুল তো ল দেয়া না, উজরুল কি দন্ন সিস্টেম আছে না? উজুরে কেউ দেয়, লইব দেয় না, উজুরকে দিব না, না উজুর আমাদের ন দেয় মুসলিম। এখন সামনের দিকে যা, তাহলে ঘটক যিনি মানে এটা কি করে, বিয়ের প্রস্তাব বহন করুন, কি করবে? ছেলের পক্ষের প্রস্তাব মেয়ে পক্ষের কাছে পৌঁছাইয়া দিবে, এটা হচ্ছে নিয়ম। তা আমার রাসূল স্বপ্নে দেখলেন, আল্লাহ বলছে হাবিব আয়েশা সিদ্দিকাকে আপনার স্ত্রী হিসেবে আমি আল্লাহ কবুল করে ফেলেছি। তাহলে এখন সিস্টেম কি? আমার নবীর ঘর থেকে সিদ্দিক আকবরের ঘরে প্রস্তাব যাবে, এটাই তো সিস্টেম। কিন্তু আমার নবীজি তাহাজ্জুদের জন্য যখন উঠলেন, দরজা খুলে দেখে মেয়ের বাবা সিদ্দিক আকবর দরজার সামনে দাঁড়ায় আছে। আমার রাসূল ডাক দিয়ে বললেন, আবু বকর ঘুমান নাই বুঝি? সিদ্দিক বলেন, নবী গো, ফজর থেকে আসর মাগরিব এশা সবটাই আপনারে দেখলাম, বিছানায় শুইতে গেছি, চোখ যখন আপনারে দেখছে না, কলব অটোমেটিক আজকুরুকা আপনি নবীর জিকির শুরু করে দিছে। আমি বিছানায় ঘুমাইতে পারতেছি না, ইয়া রাসূলুল্লাহ জিকির শুরু হয়ে গেছে। আমি বিছানা থেকে উঠে আপনি নবীর দরজায় দাঁড়ায় আছি। আমার রাসূল বললেন, শীতের মৌসুম, তোমার কষ্ট হয় নাই বুঝি? সিদ্দিক বলেন, নবী গো কিসের কষ্ট? যখন আপনারে দেখছি সকল কষ্ট আনন্দে রূপান্তরিত হয়ে গেছে। আমার নবী বললেন, আবু বকর এত তাড়াহুড়া করে আসলা, কিছু বলবানি? বললেন, নবী গো তিনটা কথা বলবো বলবো বলে বলা হয় নাই, তা আজ মন রে বুঝ দিতে পারি নাই, সেজন্য আপনার কদমে চলে এসেছি। আমার রাসূল বললেন, বলো না আবু বকর। এক নাম্বার, নবী গো আমি নামাজকে বেশি ভালোবাসি, কিন্তু এক নাম্বারে রাখতে পারি নাই। আমি রোজাকে বেশি ভালোবাসি, এক নাম্বারে রাখতে পারি নাই। আমি হজকে বেশি ভালোবাসি, এক নাম্বার রাখতে পারি নাই। আমি যাকাতকে বেশি ভালোবাসি, এক নাম্বার রাখতে পারি নাই। আমার মা বাবাকে বেশি ভালোবাসি, এক নাম্বার রাখতে পারি নাই। আমার বিবিকে বেশি ভালোবাসি, এক নাম্বার রাখতে পারি নাই। আমার সন্তানকে বেশি ভালোবাসি, এক নাম্বার রাখতে পারি নাই। কামলিওয়ালা বললেন, এক নাম্বারে কি রাখছো? তখন সিদ্দিক বলে, আন-নাসরু ইলা ওয়াজহিক, আমার জানের চেয়েও বেশি আমার নবীকে আমি বেশি ভালোবাসি। আমার রাসূল বললেন, এক নাম্বার তো বুঝে গেলাম, দুই নাম্বার কি? আবু বকরের সম্পদ হবে, আপনি নবীর কদমে কোরবান করে দিব। এটা দিয়ে আমি বিল্ডিং করব না, গড় করব না, বাংলো বানাবো না, বিএমডব্লিউ জুড়াবো না, দুনিয়ায় ক্ষমতার অপব্যবহার করব না। আমার সমস্ত সম্পদ
আমার নবীর কদমে দিয়ে দিব। আল্লাহ এমন কবুল করা করলেন, সিদ্দিক দিতে 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 আজকে যেটা রওজা মোবারক সেটাও সিদ্দিক আকবর কিনে দিয়েছে। আজকে যেটা বিশাল মসজিদে নববী সেটাও আজকে সিদ্দিক আকবর কিনে দিয়েছেন। দিতে দিতে আমার নবীর সব দিয়ে দিছেন। মুতার যুদ্ধ যখন চলবে, কামলিওয়ালা বললেন সম্পদ আমার কদমে কোরবান করো। ফারুক আজম বলেন সেদিন সম্পদ আমার বেশি ছিল, আমি রাসূলের কদমে নিয়ে এসেছি, দেখলাম আমার চেয়ে সম্পদ আর কেউ বেশি দিতে পারে নাই, সবাই দিয়েছে। কিন্তু কামলিওয়ালার চেহারায় হাসি নাই, কখনো ডানে তাকায়, কখনো বামে তাকায়, কখনো সামনে তাকায়। আমি ওমর বললাম, নবী গো, যার যতটুকু আছে সামর্থ্য সবাই তো তাই দিয়ে দিয়েছে, আপনি কারে খোঁজেন? আমার রাসূল বললেন, ওমর, আমার আবু বকর সবার আগে আছে। আজকে তো দেখি আবু বকর আসে নাই। ফারুক বলে, কে বলে আবু বকর আসে নাই? সবার আগে সিদ্দিক আকবর আসছে, তবে কোনায় দাঁড়িয়ে আছে। আমার রাসূল ডাক দিয়ে বললেন, তালিয়া আবু বকর, আবু বকর ওখানে কেন? তুমি তো কামলিওয়ালার বক্ষ মোবারকে চলে আসবা। সিদ্দিক হাঁটি হাঁটি পা পা করে নবীর কদমে আসলেন। আমার নবী বললেন, কিছু আনছো বুঝি? সিদ্দিক আকবর কয়েকটা পোটলা দিয়ে দিয়েছেন। আমার রাসূল দেখলেন এক পোটলার মধ্যে গ্লাস, কাপ, বাসন নিয়ে আসছে। রাসূল বুঝে গেছে ঘরের মধ্যে আর কিছু জিনিস নাই। আর একটা পোটলার মধ্যে ডাল, চাউল যা আছে সব নিয়ে আসছে। আর একটা পোটলা খুলে দেখে ঘরের সোলার ছাই দিয়ে আসছে। আমার রাসূল ডাক দিয়ে বললেন, মা আবকাইতালি আহলিক, আবু বকর সোলার ছাই পর্যন্ত নিয়ে আসলা। ছাই যদি রাখতা আগুনের ব্যবস্থা হইতো, অন্তত কিছু না কিছু রান্না করা যেত। ছাই পর্যন্ত নিয়ে আসছো, মা আবকাইতালি আহলিক, তোমার ঘরের পরিবারের জন্য কি রাখলা? সিদ্দিক হাত তুলে বলছেন, নবী গো, সবচেয়ে দামি জিনিস রেখে এসেছি। আমার নবী বললেন, সব নিয়ে এসে আবার দামি জিনিস কি রাখলা? আমার ঘরে আমি আল্লাহ এবং রসুলকে রেখে দিয়ে এসেছি। এটার নাম সিদ্দিক আকবর। উনি বলছেন, নবী গো, আমার সম্পদ হবে আপনি নবীর কদমে কোরবান করে ফেলবো। সে বুঝে গেলাম। 3 নাম্বার, আমার একটা মেয়ে আছে আয়েশা, ওই মেয়েকে কামলিওয়ালার কদমে বিয়ে দিয়ে দিল। বাবা আজকে মেয়ের বিয়ের প্রস্তাব দিচ্ছেন। কেমন বিয়েটা, কেমন শাদীটা! আজকে চেঞ্জ হয়ে গেছে সিস্টেম। এমনি প্রস্তাব দিয়ে ছেলে পক্ষ করে, মেয়ে পক্ষ করে। আর সিদ্দিক আকবর বলছেন, আমার একটা মেয়ে আছে, আমার নবীকে আমি বিয়ে দিয়ে দিব। আমার রাসূল বললেন, আবু বকর তুমি আসো নাই, খোদ মাওলা তোমাকে পাঠাই দিছে। তাই 6 বছর বয়সে কি হয়ে গেছে? বিয়ে হয়ে গেছে। 9 বছর বয়সে রহমতুল্লিল আলামিন গড়ে তুলে আনছেন। কত বড় আলেমা ছিলেন, কত বড় ফকিহা ছিলেন। আমার আল্লাহ বলছেন, হাবিব আপনার হাতে আমি ইসলামকে কমপ্লিট করব। আম্মা জান আয়েশা না হলে ইসলাম কমপ্লিট হয় না, আম্মা জান আয়েশা হলে ইসলাম কমপ্লিট হয়ে যায়। কেন নারীদের সমস্ত মাসআলা যিনি বর্ণনা করেছেন উনি আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা। মুসনাদে আহমদের হাদিস। 9 বছরে চলে গেছে রহমতুল্লিল আলামিনের ঘরে। এমন সময় গেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছে, 2 মাস চলে গেছে, 3য় মাসের চাঁদ উঠে গেছে, আমার ঘরে চুলায় আগুন ধরাইতে পারি নাই। তার মানে 3 মাস চলে গেছে, নবীর ঘরে রান্না হয় নাই, তার মানে খাওয়া দাওয়া নাই। আম্মা জান আয়েশা চললেন কিভাবে? 2টা জিনিস আছে, একটা হচ্ছে পানি আর একটা হচ্ছে শুকনা খেজুর। এই শুকনা খেজুর আর পানি দিয়া আমি আর রহমতুল্লিল আলামিন 2-3 মাস কাটিয়ে দিয়ে দিয়েছে। দেখেন আমাদের ঘরে হলে অবশ্যই একটা না একটা আপত্তি হবে যে এমন জামাই যিনি বাজার করতে পারে না, এমন জামাই যিনি ইনকাম করতে পারে না, এমন স্বামী যিনি বউয়ের খরচ দিতে পারে না। কিন্তু আম্মা জান আয়েশা কাউকে আপত্তি বানাই নাই, কাউকে বুঝাই নাই। আমার রাসূল জিহাদের ময়দানে চলে যাবেন, ঘরের মধ্যে বাজার করতে পারে নাই, 2 মাস না খায়া খেজুর আর পানি দিয়ে চলে গেছে। যখন রাসূল চলে যাবে নবীজির চেহারাটা মলিন হয়ে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ চেহারা মলিন কেন? ডাক দিয়ে বললেন, আয়েশা 2 মাস চলে গেছে, 3 মাস চলছে, বাজার করতে পারি নাই। আজ আমি নবী জিহাদের ময়দানে চলে যাচ্ছি, আজ ঘরে বাজার করতে পারলাম না, সেই জন্য চেহারা মলিন হয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীর হাত ধরে বললেন, নবী গো 1-2 মাস কেন, আমি আয়েশা
আপনি রসুলের জন্য এইভাবে 1000 মাস কাটিয়ে দিতে প্রস্তুত আছে, আমার কোনো আপত্তি নাই। আমি বড় খুশি আছি যে রসুলকে পায়, সে আবার কিসের স্বপ্ন, কামলিওয়ালা কোনো আপত্তি নাই। রসুল আরবে চলে গেছে। মদিনার একটা সিস্টেম ছিল, যেই ঘরে ভালো খাবার রান্না হইতো সর্বপ্রথম খাবারটা কামলিওয়ালার ঘরে হাদিয়া পাঠাইয়া দিত। এটা মদিনার সিস্টেম ছিলেন। আমার নবীর দরবারে পাঠাইতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, অমুক সাহাবীর ঘরে রান্না হয়েছে, আমার ঘরে হাদিয়া পাঠাইছে। কেন? রসুল পাক বেশি আরাম করেন আম্মা জান আয়েশার ঘরে, কিন্তু রসুল চলে গেছে জিহাদের ময়দানে। আপনি 3 মাস খান নাই, হঠাৎ খাবার দেখছেন, নিজেরে কন্ট্রোল করতে পারবেন? আমি পারবো না, আপনি পারবেন? আপনিও পারবেন না। কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা বলছে, ভালো খাবার তো আসলো, কিন্তু আমার নবীর কথা মনে পড়ে গেছে। আমি যেরকম 2-3 মাস খাই নাই, আমার নবীও তো খাই নাই। জিহাদের ময়দানে কামলিওয়ালা কেমন না কেমন আছে। আমি আয়েশা খাবারটা ধরে দেখলাম না, ফ্রিজ তো নাই, এটা গরম করে করে আমার নবীর জন্য রেখে দিতে রাখলাম। 2-3 দিন চলে গেছে, যুদ্ধের বিজয়ের পতাকা উঠে গেছে, মদিনায় শোরগোল লেগে গেছে। বুঝি গেলাম রহমতুল লিল আলামিন চলে এসেছে। হঠাৎ দরজায় টক টক করে আওয়াজ হচ্ছে। আমি দরজাটা যখন করলাম, দেখলাম রসুলের চুল মোবারক ধুলাবালিতে ভিজা, রসুলের দাড়ি মোবারকের মধ্যে বালি লেগে আছে, রসুলের পেট মোবারকে দেখলাম পাথর বাঁধা হয়েছে। আমি আয়েশা চোখের পানি ছেড়ে দিয়ে বললাম, আপনি কাউসারের মালিক, মারিয়ামের জন্য যদি জান্নাতের ফল চলে আসে, আপনি তো সাহেবুল কাউসার, আপনি যদি চাইতেন মালিক তো পুরো জান্নাতের বাগান নিয়ে আসতো। নবীর খিদার যন্ত্রণায় পেটে বাদর বাঁধি আসছেন। আমার নবীর সুখ দিয়ে পানি বের হয়ে গেছে। ডাক দিয়ে বললেন, আয়েশা, পেটে ক্ষুধার যন্ত্রণায় পাথর বাঁধা এটা আমি মেনে নিয়েছি, কিন্তু আল্লাহ যদি আমার উম্মতরে জাহান্নামে দেয়, এটা আমি মানতে পারবো না। আম্মা জান আয়েশা তাড়াতাড়ি পাথর মোবারক খুলে দিলেন। খোলার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু গা গোসল দিয়ে আসেন, আমি আয়েশা খাবারের ব্যবস্থা করছি। আম্মা জান আয়েশা বলছেন, রসুল চলে গেছে গা গোসল দেওয়ার জন্য। আমি দস্তারখানা বিছাইলাম, ওই হাদিয়া যেটা দিয়েছে এটা গরম করে আমি রসুলের দস্তারখানায় রাখলাম। কামলিওয়ালা ঘরে ঢুকে দেখে খুব ভালো খাবার উপস্থাপন হয়েছে। আমি ক্ষুধার্ত হইলে কোত্থেকে আসছে জিজ্ঞেস করতাম না, বসে যাইতাম। আমার নবী থেমে গেলেন, ডাক দিয়ে বললেন, আয়েশা, যাওয়ার সময় কোনো বাজার করতে পারি নাই, এই খাবার আসলো কেমনে? আম্মা জান আয়েশা বললেন, নবী গো, আমি কাউরে বলি নাই আমার ঘরে যে খাবার নাই। আপনি তো জানেন মদিনায় ভালো খাবার রান্না করলে আপনার ঘরে হাদিয়া পাঠায়। অমুক সাহাবীর ঘরে পরশুদিন ভালো খাবার রান্না হয়েছিল, আপনি রসুলের জন্য হাদিয়া পাঠাই দিছে। আমার নবী বললেন, হাদিয়া আসলে কোনো সমস্যা নাই। কামলিওয়ালা এই সাইড বসেছে, আম্মা জান আয়েশা এই সাইড বসেছে। রসুলের পাক দেখলেন প্লেট 2টা। আমার নবী বললেন, আয়েশা, প্লেট 2টো কেন? আম্মা জান আয়েশা বললেন, নবী গো, আমিও তো কিছু খাই নাই, একটা প্লেট আপনার জন্য আর একটা প্লেট আমি আয়েশার জন্য। আম্মা জান আয়েশার প্লেটটা কামলিওয়ালা হাতে নিয়ে সরিয়ে ফেললেন। আম্মা জান আয়েশা বললেন, আমি অবাক হয়ে গেলাম, কিন্তু আমিও তো ক্ষুধার্ত, আমিও তো না খাই আসি। রসুলে পাক নিজের প্লেট রাখলেন, আমারটা সরাইয়া দিলেন। ঘটনা কি ঘটছে? কামলিওয়ালা খাবার নিলেন প্লেটে, এক লুকমা খাবার নিজে খায়, আরেক লুকমা খাবার কামলিওয়ালা নুরানি হাতে মা আয়েশাকে খাওয়াইয়া দিতে শুরু করলেন। কেমন সংসার ছিলেন নবীর সংসারে! এত রোমান্টিক সংসার ছিল, এত প্রেমময় সংসার ছিল, এত ভালোবাসা পূর্ণ সংসার ছিল। 2 মাস খাবার নাই, 3 মাস খাবার নাই, কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছে, আমি দুনিয়াতে অশান্তিতে নাই, মনে হচ্ছে জান্নাতুল ফেরদৌসে বসবাস করছি, আমি রওদাতুম মিন রিয়াদিল জান্নাতে বসবাস করছি। আম্মা জান আয়েশা উনি রসুলের দরবারে খেদমতে জয়ে গেলেন। আমার রসুল আনন্দিত হইয়া, খুশি হইয়া আম্মা জান আয়েশাকে কখনো আয়েশা বলতেন না, বলতেন ইয়া হুমায়রা। আমার নবী সুন্দর করে ওনাকে ডাকতেন, এমন সাবলীল ভাবে ডাকতেন যেন আম্মা জান আয়েশার মন খুশি হয়ে যায়। এভাবে চলতে লাগলেন, দিন যায়। মসনদে আহমদের হাদিস, আম্মা জান আয়েশা বলছে, বিয়ে যেহেতু হয়ে গেছে, যেমন আমার স্ত্রী আর শ্বশুর বাড়ি থেকে খোঁজার কোনো অনুমতি নাই। ওনার শাড়ি লাগলে আমাকেই বলতে হবে, ওনার টাকা লাগলে আমাকেই বলতে হবে, ওনার অলংকার লাগলে আমাকেই বলতে হবে, ওনার শপিং করতে হলে আমাকে বলতে হবে। কেন? স্বামীর উপর দায়িত্ব স্ত্রীর সমস্ত খরচ বহন করা।
কথা ঠিক নেই? আমার স্ত্রীর দায়িত্ব নয়, দায়িত্ব কার? এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। ইসলাম নারীকে কতটুকু সুযোগ দিয়েছে। ইসলাম নারীকে বলছে তুমি শুধু বসে বসে খাওয়া, চাকরি তোমার স্বামী করে আনতে হবে, তবে তুমি চাকরি করলে এটা বোনাস। কিন্তু আমি যেটা বলছিলাম, তাহলে স্বামীর দায়িত্ব স্ত্রীর খরচ কি করা, বহন করা। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, যখন 9 বছর বয়সে কামলিওয়ালার কদমে চলে আসছি, আমার স্বামীর নাম রহমতুল্লিল, আমার নবীর চেয়ে দামি স্বামী এই জমিন আর হবে সম্ভব কখনো? আম্মা জান আয়েশা বলছে, আমার স্বামী যেহেতু রহমতুল্লিল আলামিন, আমি স্ত্রী হিসেবে আমার মনের মধ্যে একটা জিনিস জাগছে, সবচেয়ে দামি জিনিস আমি আয়েশা আমার নবীর কদম থেকে নিয়ে নেব। স্ত্রী খুঁজবে কার থেকে? স্বামী থেকে, এটা স্বাভাবিক বিষয়, কথা ঠিক না? স্ত্রী কার থেকে খুঁজবে? আম্মা জান আয়েশা বলছে, আমি হালকা জিনিস চাইবো না, আমি কি জিনিস চাইবো? দামি জিনিস চাইবো। এখন সকালে গেলেন রসুলের দরবারে, দেখলেন চেহারা মলিন। তো চেহারা যদি মলিন হয়, স্ত্রীকে আর খুঁজতে পারে? খুঁজতে পারে না। বিকেলে গেলেন, দেখলেন আমার নবী চেহারা মলিন, খুঁজতে পারে নাই। রাত্রে গেলেন, দেখলেন আমার নবী সিজদার মধ্যে বাচ্চার মতো চোখের পানি ছেড়ে দিয়েছে, খুঁজতে। এরকম একদিন গেছে, খুঁজতে পারে নাই। সপ্তাহ গেছে, খুঁজতে পারে নাই। মাস গেছে, খুঁজতে পারে নাই। বছর গেছে, খুঁজতে পারে নাই। এরকম 2-3 বছর চলে গেছে। মা আয়েশা বলে, যতবার যায় নবীর চেহারায় কোনো হাসি দেখি নাই। কেন? আমার নবীর জীবনীতে লেখা আছে, কিল্লাতুদ দাহক কাসরাতুল বুকা, আমার নবী হাসতেন কম, কাঁদতেন বেশি। তা আমার নবীর জীবনীতে আম্মা জান আয়েশা বলছে, শুধু চেহারাতে মলিনতা ছাড়া আর কিছু দেখি। আমি তো অপেক্ষায় আছি, কোন দিন আমার নবী হাসবে, কোন দিন কামলিওয়ালা কিলকিল করে হাসি দিবে, আমি এই অপেক্ষায় আছি। আম্মা জান আয়েশা বলেন, 3 বছর চলে গেছে, আমি ঘরে বসে ফজরের নামাজ আদায় করছি। রহমতুল্লিল আলামিন চলে গেছে মসজিদে নববীতে। তখন ফজরের নামাজ শেষ করে তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব কিবলা, আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব কিবলা। সবাই বলি মারহাবা। আওয়াজটা ঠিক করো। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, সুদূর যিনি ঢাকা থেকে আমাদের মাঝে তাশরীফ এনেছেন, মুজাহিদে মিল্লাত, বিশিষ্ট ইসলামী গবেষক ও চিন্তাবিদ, সুন্নিয়তের রত্ন মৌলানা আলাউদ্দিন জিহাদি মুদ্দাজিল্লুল আলী আমাদের মঞ্চে তাশরীফ আবরি করেছেন। মাহফিল কমিটি এবং আমার এলাকাবাসীর পক্ষ থেকে ওনার আগমনে স্বাগত জানিয়ে সবাই বলি মারহাবা। সবগুলো আমার অনেক কাছের মানুষ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, যেহেতু চলে আমার জিহাদি ভাইজান চলে এসেছেন, তাহলে আমার সময় কি হয়ে আসছে, শেষ হয়ে আসছে। যেটা আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা, এটা এমন একটা আটলান্টিক মহাসাগর, এটার জীবনী আমরা বলতে বলতে হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকার জীবনী কখনো শেষ হবে না। ওনার শানে বিয়াদবি করেছে একবার, কয়বার? একবার। আল্লাহ আম্মা জান আয়েশার পক্ষে ইফকে আয়েশার উত্তরে 10 আয়াত নাজিল করে জবাব দিয়ে দিয়েছে। যার পক্ষে জবাব দেখে আল্লাহ, এটা কি মামুলি বিষয়? যার পক্ষে কথা বলে রব্বুল আলামিন, ওনার নাম আম্মা জান আয়েশা সিদ্দিকা। বললেন, আমি দরজা খুললাম, দেখলাম রসুলের চেহারায় মলিনতা নাই, চোখের মধ্যে কোনো পানি। আজকে এমন কিলকিল করে হাসছে, আমার নবীর চেহারা থেকে এমন নূর বের হচ্ছে, অন্ধকার ঘর আলোকিত হয়ে গেছে। আমি আয়েশা সিদ্দিকা রসুলের হাত মোবারক ধরে ভেতরে ঢুকায়া দরজা বন্ধ করে বললাম, তাইয়্যিবুন নফস, আজ ফুরফুরে মেজাজের মনে হচ্ছে, আজ বড় খুশি মনে হচ্ছে। আমার রসুল বলেন, আয়েশা, আজকে আমার আর কোনো দুঃখ নাই,
পেরেশান নাই, আমি নবী আজ সবচেয়ে বেশি আনন্দিত হয়ে আছি। আম্মা জান আয়েশা বললেন, নবী গো, আপনার কদমে কদমে একটা জিনিস খুঁজবো বলে বড় ঘুরেছি, কিন্তু চেহারা মলিন বলে কখনো খুঁজতে পারি নাই। আমার রসুল বললেন, আয়েশা আজকে কোনো বাধা নাই, তুমি আয়েশা খুঁজতে থাকবা, আমি নবী দিতে থাকবো। আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ দেওয়ার মালিক, কিন্তু বন্টন করেন রহমতুল লিল আলামিন। খুঁজতে থাকো। আম্মা জান আয়েশা বললেন, নবী গো, আমার শাড়ি লাগবে না, আমার চেইন লাগবে না, আমার আংটি লাগবে না, আমার সাজানোর কোনো প্রসাধনী লাগবে না। আমার রসুল বললেন, আয়েশা, নারীরা হয়তো বা কাপড় চুপড় খোঁজে, সাজানোর কিছু জিনিস খোঁজে, না হলে ঈদের কিছু মৌসুমী জিনিস খোঁজে, তোমার কিছু লাগবে না। কি লাগবে? তখন আম্মা জান আয়েশা কামলিওয়ালা দুটো হাত ধরে বলছেন, নবী গো, এই দুই হাত দিয়ে আমি আয়েশার জন্য একটু দোয়া করি দেন। সাওয়ার মতো চাইতে পারছে না, সাওয়ার মতো কি করতে পারছে? আমার রসুল দুই হাত তুলে দিছেন। তা আম্মা জান আয়েশার কি কোনো গুনাহ আছে, কোনো পাপ আছে, কোনো অপরাধ আছে? উনি তাহেরা, উনি সিদ্দিকা, উনি মাসুমা। তো যাদের কোনো পাপ থাকে না, অপরাধ থাকে না, ওনাদের জন্য যখন ক্ষমা চাওয়া হয় তখন গুনাহ ক্ষমা নয়, ওনাদের মর্তবা রফে দারাজাত চাওয়া হয়। আল্লাহ রসুলের কোনো গুনাহ আছে? কেন আমার নবীজি 100 বার কি করতেন? ইস্তেগফার করতেন। কেন? ইস্তেগফারে শুধু গুনাহ ক্ষমা হয় না, ইস্তেগফারে বান্দার পজিশন উপরের দিকে ওঠে। এটাও মনে রাখবেন। আল্লাহর ওলিরা তওবা করে, গসে পাকও তওবা করছে, সাজাই আজমিরও তওবা করছে। কেন? ভুল করছে? না না, তওবার কারণে বান্দার পজিশন কি হয়? বাড়ে বাড়ে। এটা মনে রাখবেন। কি আমরা হচ্ছে সাধারণ মানুষ, আমরা গুনাহ করি, তওবা করি, কিন্তু আমার গসে পাক, আমার খাজাই আজমির, আমার শাহ জালাল, আমার শাহিন শাহেসির কোট, আমার গাউসে মাইস ভান্ডারী, ওনারাও তওবা করেছেন। তওবার মধ্য দিয়ে আমার গাউসুল আজম গাউসিয়তের উচ্চ মাকামে পৌঁছে গেছে। এটার নাম রফে দারাজাত, বুলন্দ হয়েছে। কথা ঠিক না? তা আল্লাহ রাসূল হাত তুলে বলছেন, মালিক, আয়েশার উপর আমি খুশি আছি। স্বামী বলতেছে, আমি কার উপর খুশি? আয়েশার উপর। তা আয়েশা বলছে, আমি যেন দুই হাত তুলে কি করে দিই? তা আমি কি দোয়া করব? আয়েশার তো দেওয়া, আয়েশার তো গুনাহ নাই, আয়েশার তো চাওয়ার মতো কিছু নাই, কারণ যিনি রসুলকে পেয়ে গেছে উনি এই জমিনে আর কি চাইবে? কথা ঠিক না? তা আল্লাহর নবী বলছে, আল্লাহুম্মা ইগফির লি আয়েশা, মালিক আমার আয়েশাকে ক্ষমা করে দাও। এই দুয়াটা শুনতে দেরি আম্মা জান আয়েশা দাঁড়ানো ছিল, হাসতে হাসতে জমিনে পড়ে গেছে, জমিন থেকে গড়ায়া গড়ায়া আমার নবীর কোলে চলে আসছে। আমার রসুল বললেন, আয়েশা আজকে এত আনন্দিত হইলা, দাঁড়ানো থেকে পড়ে গেলা, পড়ে থেকে গড়ায়া গড়ায়া আমার কোলে চলে আসছা, চলে আসছো, খুশি নি? বলছে, ইয়াউমুল ফারহি ওয়াস সুরুর, আজ আমার ঈদের দিন। কেন? কামলিওয়ালা আজ খাস করে আয়েশার জন্য দোয়া করেছে। আমার নবীজি বললেন, আয়েশা, যেই দোয়া তোমার জন্য একবার করার কারণে তুমি দাঁড়ানো থেকে পড়ে গেছো, পড়া থেকে হাসতে হাসতে গড়ায় আমার কোলে চলে আসছো, এই দোয়া তোমার জন্য একবার করেছি। আর এই দোয়াটা আমি নবী প্রত্যেক নামাজের পর আমার উম্মতের জন্য করে থাকি। আল্লাহুম্মা ইগফির লি উম্মতি, আমার উম্মতের জন্য করে থাকি। আম্মা জান আয়েশা দোয়া একবার পায়া দাঁড়ানো থেকে কি হয়ে গেছে? হাসতে হাসতে পড়ে গেছে, পড়া থেকে গড়ায়া গড়ায়া নবীর কোলে চলে আসছে, দোয়া কবে করছে? আর আমার রাসূল প্রতি নামাজ শেষ করে সেই দোয়া মা আয়েশার জন্য করেছে, সেই দোয়া আমাদের জন্য প্রতিবার করেছে। সেই দোয়া পায়া অন্তত আমাদের এই ঈদে মিলাদুন নবী করা দরকার। বাকি দলিল করে নিয়ে অন্তত এই দোয়া পাইলে করে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। 10টা থেকে তকবীর পর্যন্ত বিশেষ